রবিবার মানে মাটন বা চিকেন। আর রবিবারে যদি এরকম লাল লাল পাতলা পাতলা ঝোল হয় মাটনের, শুধু ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আমাদের এই রবিবার এটাই হয়েছিল। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি আমি এই মাটনের ঝোলটা কিভাবে বানালাম। তা দেখো, এখানে আমি 500 গ্রাম মাংস নিয়েছি। এখানে হাড়ও নিয়েছি কিছু, আর চর্বিযুক্ত মাংস নিয়েছি। প্রথমে মাংসটা আমি একটু ম্যারিনেট করে নেব। এখানে আমি জল ঝরানো টক দই দিয়ে দিলাম একটু চিনি। আমি এই মাংসটা প্রথমে আমি প্রেসার কুকারে সিটি মেরে নেব, পরে আমি কড়াইতে কষাবো। এভাবে করলে কি খেতে কিন্তু অনেকটা টেস্ট হয়, আর জলের পরিমাণটা বেশ ভালো বোঝা যায়। তারপর দেখো, আমি 2 চামচ তেল দিয়ে দিলাম, আর একটু বিট নুন দিয়ে দিলাম। বিট নুনে কিন্তু মাংসের টেস্টটা খুব ভালো আসে। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ 1 চামচ। আমি হলুদ আবার পরেও একটু ইউজ করব, তা এখন একটু অল্প করে দিয়ে দিলাম। তা এভাবে টক দই, নুন আর হলুদ আর চিনি দিয়ে ভালো করে একটু এটা ম্যারিনেট করে রেখে দিলাম। দেখো, আমি ম্যারিনেট করা মাংস হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করে আমি এবার এটাকে রেখে দেব হচ্ছে 1 ঘন্টার মতো রেস্টে। যত রেস্টে রাখা যাবে ততই কিন্তু এটা খেতে ভালো লাগবে। তাই এবার দেখো, আমি এখানে অন্য উপকরণগুলো নিয়ে নিয়েছি। আলু নিয়েছি আমি মাঝারি সাইজের আলুটাকে মিডিলে একটা করে কাট দিয়ে, 2টো পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের, বড় বড় টুকরো করে নিয়েছি যেহেতু মিক্সিতে পেস্ট করব। রসুনটা একটু বেশি করে নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়েছি, আর লঙ্কা নিয়েছি 8 থেকে 10টা। তা দেখো, এখানে আমি মিক্সির জারে এবার এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এবার মিক্সিতে এই মশলাটা করে নেব, কোনো জল দেব না, শুকনোই পেস্ট করে নেব। বেশি জল দিলে বেশি পাতলা হয়ে যাবে, তাতে মশলা কষাতেও কিন্তু অনেকটা টাইম লাগবে। তা দেখো, আমি একটু কাঁচা লঙ্কার ঝালটাই ব্যবহার করব। আমি শুকনো লঙ্কা চাইলে তোমরা দিতে পারো, কিন্তু শুকনো লঙ্কা থেকে কাঁচা লঙ্কার ঝালটা খাওয়া ভালো। এবার দেখো, আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। আমি প্রথমে প্রেসার কুকারে যেই ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, আমি সেটা ঢেলে দিচ্ছি। মাংসটা দিয়ে আমি বাটিটা ধুয়ে প্রায় 1 কাপের মতো জল দিয়ে দিয়েছি। আমি এখানে বেশি জল দেব না, যেহেতু এটা শুধু সিটি মারবো, সেদ্ধ করে নেব। তা দেখো, এবার ঢাকনাটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে আমি এটা গ্যাসে বসিয়ে দেব। গ্যাসে আমি বসিয়ে দিয়ে প্রায় 5 থেকে 6টার মতো সিটি দিয়ে নিয়েছি। তারপরে আমি এটা রেখে দেব রেস্টে কিছুক্ষণের জন্য, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছি 5 থেকে 6 চামচের মতো। এবার আমি এখানে আলুটা ভেজে নেব। আমি আলুটাকে একটু ভালো করে কড়া করে ভেজে নেব, যেহেতু আমি প্রেসার কুকারে সিটি মারিনি, আর এখনকার আলুগুলো গলতে একটু সময় লাগে। কিন্তু আমি আলুটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে আর তাড়াতাড়ি খুব ভাজা হয়ে যাবে। তবে ঢেকে ঢেকে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। দেখো, আলুটা কিন্তু কালার চলে এসেছে। এবার আমি আলুটাকে তুলে নেব। এবার কড়াইতে যে তেলটা রয়েছে, আমি সেই তেলের মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা, আর কিছু গোটা জিরে আর গরম মশলা। আমাদের বাড়িতে গরম মশলা খুব একটা কেউ খেতে পছন্দ করে না, কারণ মুখে গোটা গরম মশলা পড়লে সবার খুব অস্বস্তি হয়। তাই আমি নামমাত্র জাস্ট একটা এলাচ, একটা দারচিনি, একটা লবঙ্গ আর 2-4টে গোলমরিচ দিয়েছি। তা তোমরা চাইলে এখানে বেশি করেও দিতে পারো। এবার যে আমি পেস্টটা করে রেখেছিলাম আদা রসুনের পেস্টটা, সেটাও দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি কিছুক্ষণ এটা কষিয়ে নেব। দেখো, অনেকটা কষে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি আর শুকনো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি আমি ধনের গুঁড়ো 2 চামচের মতো, যে চামচটা ছোট তাই জন্য 2 চামচের মতো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 2 চামচের মতো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করছি ঝালের জন্য। তোমরা চাইলে কিন্তু একটু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। তারপর দেখো, আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। শুকনো মশলা একটু ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের গন্ধ আর এই শুকনো মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায়। দেখো, আস্তে আস্তে তেলটাও ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার আমি রেস্টে রাখা মাংসটা তুলে নিয়েছি আর জলটা আলাদা করে দিয়েছি। এবার মাংসটা এখানে কষিয়ে নেব। এখানে একবারে জল দিয়ে মাংসটা কষাবে না, তাতে কিন্তু খেতে ভালো লাগবে না, জলটা কিন্তু আলাদা করে নেবে। তা মাংসের এই জলটা দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব। প্রায় আরও 5 থেকে 7 মিনিট আমি মাংসটা কষিয়ে নিয়েছি। আস্তে আস্তে দেখো, একটু ঢাকা চাপা দিয়ে আমি কষিয়ে নেব।
একটু একটু তেলও ছাড়তে শুরু করেছে, আর আমি আলুটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম। এবার আমি এই জলটা ঢেলে দিলাম, যে মাংস সেদ্ধ করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম। মাংস আমি ফুটতে শুরু হয়ে গেছে, আমি একটু ঢাকা চাপা দিয়ে দেব। আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। দেখো ঝোলটা অনেকটাই টেনে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব হচ্ছে গরম মশলা। গরম মশলা দিয়ে আমি এটা কিছুক্ষণ জন্য গ্যাসে রেখে দেবো ঢেকে। তারপরে আমি সার্ভ করে দিচ্ছি। দেখো একটা বাটি বোল নিয়ে নিয়েছি, বেশ পাতলা পাতলা লাল লাল ঝোল হয়েছে। এই ঝোলটা কিন্তু খেতে গরম ভাতের সাথে দারুণ লাগে। তবে আমার ভিডিওটা আজকে কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভিডিওটা